ओम शांति। बाप की श्रीमत का रिगट रखना माना मुरली कभी भी मिस नहीं करना, हर एक आज्ञा का पालन करना है। বাবার শ্রীমতের রিগার্ড রাখার অর্থই হলো মুরলি কখনোই মিস করবে না, সকল আজ্ঞা পালন করতে হবে। अगर तुम बच्चों से कोई पूछे राजी खुशी हो तो तुम्हें कौन सा जवाब फलक से देना चाहिए। বাবা বলেন, বাচ্চারা, কেউ যদি তোমাদের জিজ্ঞাসা করে সন্তুষ্ট ও প্রসন্ন বা রাজি খুশি আছো, তবে তোমরা গর্বের সাথে কেমন জবাব দেওয়া উচিত বা কেমন জবাব দেবে? बोलो, परवाह थी पार ब्रह्म में रहने वाले की, वह मिल गया, बाकी क्या चाहिए, पाना था सो पा लिया। तो तुम ईश्वरीय बच्चों को किसी बात की परवाह नहीं। বা বলেন, বাচ্চারা তোমরা বলো যে অধীর অপেক্ষায় ছিলাম ব্রহ্মের ঊর্ধ্বে যিনি থাকেন তাকে পাওয়ার, তাকে পেয়ে গিয়েছি, তাছাড়া আর কি চাই, যা পাওয়ার ছিল পেয়ে গিয়েছি। তোমাদের অর্থাৎ ঈশ্বরীয় বাচ্চাদের কোনো ব্যাপারে আর আগ্রহ নেই। বাবা তোমাদের আপন করেছে, তোমাদের মাথায় মুকুট রেখেছে, তবে কোন ব্যাপারে আর পরোয়া করার আছে? তো বাবা বোঝান বাচ্চাদের বুদ্ধিতে অবশ্যই থাকবে যে বাবা হলেন বাবা, টিচার, সুপ্রিম সদ্গুরু। এটা অবশ্যই যেন বাচ্চাদের স্মরণে থাকে। এই স্মরণ কেউ কখনো শেখাতে পারে না, একমাত্র বাবা প্রতি কল্পে এসে শেখান, কারণ বাবা হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন। এটা এখন বুঝতে পারো যখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্রকে প্রাপ্ত করো। তো বাচ্চারা বুঝতে তো পারো কিন্তু বাবাকে ভুলে যায়, কারণ মায়া হলো খুবই প্রবল। बाप कहते हैं अपना चार्ट लिखो, परंतु लिख नहीं पाते हैं। कहाँ तक बैठे लिखे? अगर लिखते भी है तो जांच करते हैं 2 घंटा याद में रहे, फिर वह भी उनको मालूम पड़ता जो बाप की श्रीमत को अमल में लाते हैं। বাবা বলেন, নিজের চার্ট লেখো, কিন্তু লিখতে পারে না, কত আর বসে লিখবে? যদিও লেখে তখন তবে বুঝতে পারবে যে বড়জোর 2 ঘন্টা স্মরণে ছিলাম। সেটাও তারা বুঝতে পারবে যারা বাবা শ্রীমত অনুসারে চলবে। বাবা তো বোঝেন এই বেচারাদের লজ্জা বোধ হয়, না হলে তো শ্রীমতকে বাস্তবায়িত করা উচিত। বাচ্চাদের শ্রীমতের রিগার্ড অতটা নেই, মুরলি পাওয়ার সত্ত্বেও পড়ে না। মনে অবশ্যই লাগে বাবা তো বলেন সত্যিই আমরা মুরলি পড়ি না, তো বাকি আর সকলকে কি বোঝাবো? স্মরণের যাত্রায় ওম শান্তি আত্মাদের পিতা মাতা রূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। এটা তো বাচ্চারা বরাবর বুঝতে পারে যে আমরা হলাম আত্মা, আমাদের পরমপিতা পরমাত্মাই বোঝাচ্ছেন। আর কি বলবেন? तदबीर कराने वाला एक बाप ही है, इसमें कोई के पास खातिरी भी नहीं हो सकती है। ना स्पेशल पढ़ाई है, उस पढ़ाई में
स्पेशल पढ़ने लिए टीचर को बुलाते हैं। ये तो तकदीर बनाने लिए सबको पढ़ाते हैं। পুরুষার্থ বাবাই করান। পুরুষার্থ এক বাবাই করান। এতে এতে কারোর খাস খাতিরই চলবে না। না বাবা আলাদাভাবে কাউকে স্পেশাল করে পড়াবে। দুনিয়ার যে পড়াশোনা সেই পড়াশোনাতে স্কুলের যে মাস্টার হয়, তো মাস্টারের কাছে পড়ার পরেও আলাদা করে টিউশনি পড়ার টিচারকে রেখে দেয়, যেটাকে খাস পড়া বলা হয়ে থাকে। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে বাবা সবাইয়ের ভাগ্যকে বানানোর জন্য সকল আত্মাকেই পড়ায়। এক এক আত্মাকে আলাদাভাবে বাবা কতক্ষণ পড়াবে? কারণ বাবার তো অনেক বাচ্চা। দুনিয়ার যে পড়া সেই পড়াতে কোনো ধনী ব্যক্তির বাচ্চাকে তো স্পেশালভাবে পড়াই। আর টিচার জানে এই বাচ্চার বুদ্ধি হচ্ছে ডাল বুদ্ধি, সেই জন্য একে উপযুক্ত বানানো হচ্ছে স্কলারশিপ পাওয়ার জন্য। এখানে কিন্তু শিব বাবা এরকম করে না যে কাউকে আলাদাভাবে স্পেশাল করে পড়াবে। বাবা তো সকল বাচ্চাকে সমানভাবে এক রস স্থিতিতেই পড়ায়। দুনিয়ার পড়াশোনাতে টিচারের এক্সট্রা পুরুষার্থ করায় স্টুডেন্টকে। এখানে বাবা এক্সট্রা পুরুষার্থ কাউকে আলাদাভাবে করায় না। এক্সট্রা পুরুষার্থ মানে মাস্টারের কিছু কৃপা করা। বাবা এসে একটাই মহামন্ত্র প্রদান করেন, মন্মনা ভব, অর্থাৎ বাবাকে স্মরণ করো। তো স্মরণের ফলে কি হয়, তো এটা তো বাচ্চারা বুঝতে পারে একমাত্র বাবা হলেন পতিত পাবন। তো বাচ্চারা জানে বাবাকে স্মরণ করলেই আত্মা পবিত্র হবে। বাবা বলেন যে বাচ্চারা, তোমাদের মধ্যে তো এই জ্ঞান আছে যে যত আমাকে স্মরণ করবে ততই তোমরা পবিত্র হবে, কম স্মরণ করলে কম পবিত্র হবে। আর এই স্মরণ করাটা নির্ভর করছে বাচ্চাদের পুরুষার্থের ওপরে। বিশ্বপিতাকে স্মরণ করলে আমরা এই রকম সুন্দর লক্ষ্মী নারায়ণ হতে পারব। আর এই লক্ষ্মী নারায়ণের কত মহিমা আছে। ভক্তরা ভালোবেসে এই লক্ষ্মী নারায়ণের অনেক মন্দির তৈরি করেছে। আর সেই মন্দিরে সবাই যায়। তো কি করতে যায়? তো দর্শন করতে যায় না, কিন্তু তোমরা বাচ্চারা জানো যে দর্শনে তো লাভ নেই। তো একে অপরকে দেখে চলে যায়, ব্যাস দর্শন করতেই যায়। অমুক ব্যক্তি ওই মন্দিরে যাত্রা করছে, মানে যাচ্ছে, তো আমিও যাব। তো এতে কি হবে? কিছুই না। কিন্তু তোমরা বাচ্চারা জানো যে আমরা যাত্রা করছি। তো কোথায় যাত্রা করছি? বাবার কাছে আমরা যাত্রা করছি। দুনিয়াতে যে যাত্রা করে একটা উৎসব হিসাবেই যাত্রা করে। যেমন দুনিয়াতে অনেক উৎসব আছে, এই যাত্রাও হচ্ছে একরকম উৎসব, সেই হিসাবে সবাই পালন করে। কিন্তু তোমাদের যাত্রা সম্পূর্ণ আলাদা। এই যাত্রায় তোমরা পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হয়ে যাও আর তোমাদের জীবন বদলে যায়। ইহ তো बेहद का बाप कहते हैं, मुझे याद करो तो तुम पावन बन जाएंगे। ऐसे तो और कोई कभी नहीं कहते कि याद से तुम पावन बनेंगे। मनुष्य यात्रा पर जाते तो वह उस समय पावन रहते। आजकल तो वहाँ भी गंधा लगा पड़ा है। বিশ্বপিতা বাবা বলেন যে আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। এই রকম তো আর কেউ কখনো বলে না যে স্মরণের ফলে তোমরা পবিত্র হবে। মানব তীর্থ যাত্রায় গেলে তখন সেই সময় পবিত্র থাকে। আজকাল তো সেখানেও নোংরা হয়ে গিয়েছে, পবিত্র থাকে না।
এই আধ্যাত্মিক যাত্রার কথা তো কারোর জানা নেই। তোমাদের বাবা বলছেন যে এই স্মরণের যাত্রা হলো সত্যিকারের। সেই যাত্রায় অর্থাৎ দুনিয়ার যাত্রায় তারা পরিক্রমায় বের হয়, তবুও তারা যেমনকার তেমনই থাকে। চক্র কাটতেই থাকে, মানে ঘুরতেই থাকে, কিন্তু নিজেদের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসে না। দেবী দেবতাদের মহিমা করে, তাদের কাছে মাথা নত করে। তাদের মতন যে আমাদের জীবন গঠন করতে হবে, জীবন তৈরি করতে হবে, চরিত্রের মধ্যে নিয়ে আসতে হবে সেই গুণাগুণ, তো মানবের বুদ্ধিতেই আসে না, শুধুমাত্র পরিক্রমাই করেন। সেই জন্য বাবা এই কথা বলছেন যে পরিক্রমার পরেও তারা যেমনকার তেমনই থেকে যায়, পরিবর্তন দেখা যায় না। যেমন বাবা উদাহরণ দেয় যে ভাস্কর ডাগামার কথা, যে পৃথিবী পরিক্রমাই করেছিল, সেটাও তো চক্র পরিক্রমাই করাই হয়। যে চারপাশে ঘুরে বেড়ালাম, তবুও সর্বক্ষণ রয়েই গেলাম দূরে দূরে। ভগবানকে কারোর প্রাপ্তি হয় না, ভগবানের থেকে দূরেই থেকে যায়। পরিক্রমা করার পরে বাড়ি এসে ফিরে 5 অবগুণের মধ্যেই ফেঁসে যায়। এই কারণে বাবা বলেন এই সব যাত্রাগুলো হলো মিথ্যা, যে ঘোরার পরেও নিজের পরিবর্তন নেই, আবার 5 অবগুণের মধ্যে জীবন ফেঁসে যায়। আর তোমরা বাচ্চারা এখন জানো যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। একদিন সবাই জেনে যাবে যে পরমাত্মা বাবা এসেছেন। তো ভগবান শেষ পর্যন্ত প্রাপ্ত হবে, কিন্তু কিভাবে এটা তো কেউ জানে না। मीठे मीठे बच्चे जानते हैं ना कि हम श्रीमत पर इस भारत को फिर से सर्ख बना रहे। भारत का ही तुम नाम लेंगे, उस समय और कोई धर्म होता ही नहीं, सारी विश्व पवित्र बन जाती है। তো বাবা বলেন যে আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা তো এটা জানে যে আমরা শ্রীমতের আধারে এই ভারতকে আবার মানে পুনরায় স্বর্গের পরিণত করছি। ভারতের নাম বাচ্চারা তোমরা করবে। এই সময় আর কোনো আত্মার জানা নেই যে আমি এসেছি। সমগ্র বিশ্ব পবিত্র হয়ে যাবে। এই সময় বাবা এসে বাচ্চাদের সব কিছু মনে করিয়ে দেন। বাবা বলেন তোমরাই সেই দেবতা ছিলে, তারপর আবার তোমরা ক্ষত্রিয় হয়েছ, আবার বৈশ্য, তারপর শূদ্র হও, এখন সেই তোমরাই ব্রাহ্মণ হয়েছ। এই আমি সেই এর অর্থ বাবা কত সহজ করে বোঝান। ওম অর্থাৎ আমি আত্মা, আবার আমি আত্মা, এই রকম চক্র আবর্তন করি। তো বাবা তো বলে দেয় যে আমি আত্মা, সেই পরমাত্মা, পরমাত্মাই হলো আত্মা। তো এইভাবে মানব মানে করেছে যে আত্মাই হচ্ছে পরমাত্মা, পরমাত্মাই হচ্ছে আত্মা। তো বাবা বলছেন এটা কিন্তু ঠিক না, আত্মা কখনো পরমাত্মা হয় না, আর পরমাত্মা আত্মাই হয় না। কারণ পরমাত্মাকে কি বলা হয়েছে? এক এবং অদ্বিতীয়, যার দ্বিতীয় নেই, সেই হচ্ছে পরমাত্মা, সেই হচ্ছে ঈশ্বর বা ভগবান। কিন্তু আত্মাদের ক্ষেত্রে কি বলা হয়েছে? ধর্ম আত্মা বলা হয়েছে, এদের সংখ্যা অনেক আছে। মহান আত্মা বলা হয়েছে, এদের সংখ্যাও অনেক আছে। পাপ আত্মা, পুণ্য আত্মা, এদের সংখ্যাও অনেক আছে। কিন্তু পরমাত্মার সংখ্যা হচ্ছে এক, যার দ্বিতীয় হয় না। তাহলে এর অর্থও বাচ্চাদের সঠিকভাবে বুঝতে হবে, আর সেইভাবেই পুরুষার্থ করতে হবে। এই জন্য বাবা বলেন দুনিয়াতে একজনও নেই যার আমি সেই এর অর্থ জানা আছে। এখন আমরা এই আত্মারা হলাম ব্রাহ্মণ, আবার সেই আমরাই দেবতা হব। এটা তোমরা যে কাউকেই জিজ্ঞাসা করো, কেউ বলতে পারবে না।
बीज रूप बाप को ही ज्ञान का सागर कहा जाता है। वह इस चक्र में नहीं आते हैं। ऐसे नहीं हम जीव आत्मा शुभ परमात्मा बन जाते हैं। नहीं, बाप आप समान नॉलेजफुल बनाते, आप समान गॉड नहीं बनाते। বীজ রূপ বাবাকেই জ্ঞানের সাগর বলা হয়। তিনি এই চক্রে আসেন না। এই রকম নয় যে আমরা জীব আত্মারাই পরমাত্মা হয়ে যাই। না, বাবা নিজের সমান নলেজফুল করে তোলেন, নিজের সমান গড করেন না। এই কথাটা খুবই ভালো করে বুঝতে হবে। তবে বুদ্ধিতে চক্র আবর্তিত হতে পারবে, যার নাম সদর্শন চক্র রাখা হয়েছে। তোমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারো আমরা কিভাবে এই 84 চক্রে আসি। এতে সব কিছুই এসে যায়, সময়ও এসে যায়, বর্ণও এসে যায়, বংশাবলীও এসে যায়। বাবা বলেন, বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধিতে এই সমগ্র জ্ঞান থাকা উচিত। নলেজ থেকেই উচ্চ পদ প্রাপ্ত হয়। নলেজ থাকলে অন্যান্যদেরও দিতে পারবে। এখানে তোমাদের কোনো পেপার ইত্যাদি ভরানো হয় না। লৌকিক স্কুলে যখন পরীক্ষা হয় তো পেপার বিলেত থেকে আসে। তো সেই সময়ে পেপার আসতো, যারা বিলেতে পড়ে তাদের তো সেখানে রেজাল্ট বের হবে। ওদের মধ্যে কেউ বড় এডুকেশন অথরিটি হয়ে যায়, সেই পেপার পরীক্ষা নিরীক্ষা করে। কিন্তু তোমাদের পেপারের পরীক্ষা কে করবে? তো বাচ্চারা, তোমরা নিজেরাই করবে। যেই রকম চাইবে নিজেকে সেই রকম তৈরি করো। যে পদ প্রাপ্ত করতে চাও পুরুষার্থের মাধ্যমে বাবার থেকে প্রাপ্ত করো। তো বাচ্চারা, বাবাকে যত স্মরণ করবে আর যত সেবা করবে সেই অনুসারে ততই ফল প্রাপ্ত হবে। যারা ভালোভাবে বাবাকে স্মরণ করে তারা মনে করে আমাদের সার্ভিসও করতে হবে, অর্থাৎ সেবা করতে হবে, প্রজাও তৈরি করতে হবে। এই রাজধানী স্থাপন হচ্ছে, তাই সেখানে সব কিছুই দরকার। তোমাদের ওখানে নির্দেশের দরকার থাকে না। বাবার কাছে নির্দেশ নিতে আসে, স্থূল ব্যাপারে নির্দেশ নেই। বাবা তোমাদের রাস্তা বলে দেয়, তোমরা বিশ্বের মালিক হবে কি করে। তোমাদের শ্রীমত প্রাপ্ত হয়েছে। তাছাড়া সব হলো আসুরিক মত। সত্যযুগে বলা হয় শ্রীমত, আর কলিযুগে আসুরি মত। সেটা হলো সুখধাম। সেখানে এই রকম বলবে না যে সন্তুষ্ট তো, খুশিতে আছো তো, শরীর ঠিক আছে। এই সব শব্দ সত্যযুগে থাকে না। এই সব শব্দ বা এই কথাগুলো এখানেই জিজ্ঞাসা করা হয়। কোনো কষ্ট নেই তো, খুশি আছো তো, সন্তুষ্ট আছে তো। এতে অনেক কথা এসে যায়। সেখানে দুঃখ থাকে না যে জিজ্ঞাসা করা হবে। আর এটা হলো দুঃখের দুনিয়া। সেই জন্য এখানে সব কিছু জিজ্ঞাসা করা হয়। इहो हमेशा याद करना चाहिए हम किसके बच्चे हैं। ये भी बुद्धि में ज्ञान है कि जब हम पावन बन जाएंगे तो फिर लड़ाई शुरू हो जाएगी। तो जब भी तुमसे कोई पूछे कि तुम खुश राजी हो तो बोलो हम तो सदैव खुश राजी है। এটা সব সময় স্মরণ করা উচিত। 1. 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
আমি কার বাচ্চা। বুদ্ধিতে এই জ্ঞান আছে যে যখন আমরা পবিত্র হয়ে যাব তখনই আবার লড়াই শুরু হয়ে যাবে। তাই যখন কেউ তোমাদের জিজ্ঞাসা করবে তোমরা সন্তুষ্ট খুশি আছো, তখন বলো আমরা তো সব সময় সন্তুষ্ট প্রসন্ন। অসুখও যদি হয় তবুও বাবার স্মরণে থাকি। তোমরা স্বর্গের চেয়েও বেশি এখানে সন্তুষ্ট প্রসন্ন থাকো। স্বর্গের বাদশাহী প্রদানকারী বাবাকে যখন পাওয়া হয়ে গিয়েছে, যিনি আমাদের এতটা যোগ্য তৈরি করছেন, তবে আমাদের আর চিন্তা কিসে থাকে? ঈশ্বরের বাচ্চাদের কি আর চিন্তা? সেখানে দেবতাদের পরোয়া নেই। দেবতাদের উপর তো আছেন ঈশ্বর। তো ঈশ্বরের বাচ্চাদের কি আর উদ্বেগ হতে পারে? তো বাবা আমাদেরকে পড়ান। বাবা হলেন আমাদের টিচার, সদ্গুরু। বাবা আমাদের মাথার মুকুট রাখছেন, আমরা মুকুটধারী হয়ে উঠছি। তো বাচ্চারা, তোমরা জানো যে আমাদের কিভাবে বিশ্বের তাজ প্রাপ্ত হয়। বাবার মুকুট নিজেই রাখেন না। তোমরা এটা জানো যে সত্যযুগে বাবা নিজের মুকুট তার বাচ্চাদের ওপর রাখেন। এখানে যতক্ষণ বাবার মুকুট বাচ্চাদের প্রাপ্ত হয় ততক্ষণ বাচ্চাদের মনে উৎকণ্ঠা থাকে। পিতার মৃত্যু হলে তবেই মুকুট মাথায় বসবে। ততক্ষণ প্রত্যাশা থাকে প্রিন্স থেকে মহারাজা কবে হব। তো কলিযুগে রাজকুমারের বুদ্ধিতে চলে, আর সত্য যুগে মানে সেখানে তো এই রকম কথাই হয় না। নিজের সময় মতো রীতি অনুযায়ী বাবা বাচ্চাদের মুকুট দিয়ে আবার সরে যান। সেখানে কিন্তু অর্থাৎ সত্যযুগে কিন্তু বানপ্রস্থের কথা ওঠে না। তোমরা বাচ্চারা জানো যে বাবা এখন আমাদের প্র্যাকটিক্যালে পড়াচ্ছে এবং আমরা সত্যি সত্যি স্বর্গে যাব। দুনিয়ার মানব তো বলে দেয় যে আমরা স্বর্গে যাই, জানে না যে স্বর্গ কাকে বলে। তো জন্ম জন্মান্তর এই অজ্ঞানতার কথা শুনে এসেছে, আর এখন তোমরা বাচ্চারা সত্যি কথা শুনছো। सदा राजी खुशी रहने के लिए बाप की याद में रहना है। पढ़ाई से अपने ऊपर राजाई का ताज रखना है। সর্বদাই সন্তুষ্ট আর খুশি থাকার জন্য বাবার স্মরণে থাকতে হবে। ঈশ্বরীয় পড়াশোনার মাধ্যমে নিজের ওপর রাজত্বের মুকুট রাখতে হবে। श्रीमत पर भारत को स्वर्ग बनाने की सेवा करनी है। सदा श्रीमत का रिगाट रखना है। শ্রীমতের আধারে ভারতকে স্বর্গ করে তোলার সেবা করতে হবে। সর্বদাই শ্রীমতের রিগাট রাখতে হবে। श्रेष्ठ तकदीर की स्मृति द्वारा अपने समर्थ स्वरूप में रहने वाले सूर्यवंशी पद के अधिकारी भव। जो अपनी श्रेष्ठ तकदीर को सदा स्मृति में रखते हैं वह समर्थ स्वरूप में रहते हैं। श्रेष्ठ भाग्य स्मृति द्वारा নিজের সমর্থ স্বরূপে থাকা সূর্যবংশী পদের অধিকারী হও। যারা নিজের শ্রেষ্ঠ ভাগ্যকে সর্বদাই স্মৃতিতে রাখে তারাই সমর্থ স্বরূপে থাকে। তারা সর্বদাই নিজের অনাদি আসল স্বরূপে স্মৃতিতে থাকে। কখনো নকল ফেস
ধারণ করে না। কখনো কখনো মায়া নকল গুণ আর কর্তব্যের স্বরূপ বানিয়ে দেয়। কাউকে ক্রোধী বানিয়ে দেয়, কাউকে লোভী, কাউকে দুঃখী, আবার কাউকে অশান্ত বানিয়ে দেয়। তো এগুলো হচ্ছে মায়ার নকল রূপ। কিন্তু আসল স্বরূপ এই সব বিষয় থেকে অনেক ঊর্ধ্বে থাকে। যে বাচ্চারা নিজের আসল স্বরূপে স্থিত থাকে তারাই সূর্যবংশী পদের অধিকারী হয়ে যায়। सर्वोपर रहम करने वाले बनो तो अहम और बहम समाप्त हो जाएगा। সকলের উপর রেহেম মানে দয়া করো, তাহলে অহম মানে আমিত্ব আর বেহেম মানে যে কোনো ধরনের প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে। কখন হবে? যখন সকল আত্মার উপর দয়া করবে। বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। যখন তোমাদের রচনা কমল পুষ্প জলের থেকেও জলের বন্ধন থেকে মুক্ত থাকে, তো যখন রচনাতে এই বিশেষতা বা গুণাগুণ আছে তখন মাস্টার রচয়িতার মধ্যে থাকবে না, এটা তো কখনো হতে পারে না। যখন কোনো বন্ধনে ফেসে যাবে তখন নিজের সামনে কমল পুষ্পের দৃষ্টান্ত রাখবে যে যখন কমল পুষ্প পৃথক এবং প্রিয় থাকতে পারে তখন মাস্টার সর্বশক্তিমান অবশ্যই থাকতে পারবে না, তাহলে সর্বদাই বন্ধন মুক্ত হয়ে যাবে। ওম শান্তি।